নমস্কার বন্ধুগণ, আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার এই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ভেজ বার্গার রেসিপিটা। খুব কম সময়ের মধ্যে চটজলদি কী করে বানিয়ে ফেলা যায় এবং ভীষণ টেস্টি, সবার প্রিয়, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই ভেজ পিজাটা। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই। প্রথমে নিয়ে নিয়েছি একটা গাজর, সেটাকে একটু ভালো করে কুড়ে নেব। তো তার জন্য গাজরটাকে আগে খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর এইভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো। এছাড়া আমি আরো কিছু সবজি দিয়েছি, সেগুলোকেও আমি খুব ভালো করে ছোট ছোট মিহি করে কেটে নিয়েছি। এখন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম 2 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলটা গরম হয়ে যাওয়ার পর চপ করে রাখা জিঞ্জার টুকরোগুলো এর ভেতরে দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। তো আমি এখন একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে জিঞ্জারগুলো ফ্রাই করে নিলাম আর দিয়ে দিলাম গার্লিক চপগুলো। তো সেগুলোকে দিয়ে নাড়তে নাড়তে আমি এখানে চিলি চপ করে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। তো সমস্ত এই 3টে উপকরণকে খুব ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হালকা করে ফ্রাই করতে করতে কিছুটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গাজরগুলো। গাজরগুলোকে দেওয়ার পরও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। আমি আগে থেকেই বিনসটাকেও খুব ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। সেই বিনসটাকেও এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সমস্ত সবজিগুলো কষে নিচ্ছি। কষতে কষতে বেশ নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচ পরিমাণের। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, এটাও 1 চামচ পরিমাণের। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই নুনটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে, টেস্ট করে সেটা বুঝে একটু দিতে হবে। তো সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো যাতে খুব ভালো করে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমকে কমিয়ে আমি এটাকে কষে নিলাম। আগে থেকে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটা তোমরা চটকেও দিতে পারো, তবে এইভাবে দিলে পরে স্মুথ পেস্টের মতন হয়ে যাবে বলে আমি গ্রেট করে দিয়ে দিলাম সমস্ত আলুগুলো। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে পুরো সবজিগুলো খুব সুন্দর করে কষে নিতে হবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষে নিচ্ছি। কষতে কষতে আমার মিনিট খানেক মতো সময় লাগবে। তো এখন এই সময় দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিলাম অরিগানো 1 চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এর মধ্যে আরেকটা উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। এটা প্যাটিটার বাইন্ডিং এর জন্য 1 কাপ পরিমাণের ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা ঘরেই বানিয়ে নিয়েছি, ব্রেডকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে। তো সেটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এতে একটা টাইট ভাব চলে আসবে, প্যাটিটা বানাতে সুবিধা হবে। তো এখনো আমি বেশ 30 সেকেন্ড পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিলাম। তারপর একটা পাত্রে আমি তুলে রাখছি। সবজি দিয়ে তৈরি করা এই ফিলিংটাকে এখন ঠান্ডা করতে হবে, নাহলে চটচটে লাগবে। সেই জন্য আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা একটা টাইট ভাব চলে আসবে। ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ মেয়োনিজ নিয়ে নিলাম। 1/2 কাপ মেয়োনিজটা নিয়ে নেওয়ার পর এর ভেতরে আরও কয়েকটা জিনিস দিয়ে দেবো। সেটা হচ্ছে 2 টেবিল চামচ শেজওয়ান সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস, 2 চামচ পরিমাণে চিলি সস দিলাম। আর দিয়ে দেবো কেচাপ সস, টমেটো সস 2 চামচ। তো এই সমস্ত উপকরণগুলোকে এবার খুব ভালো করে মেশানোর আগে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আর যদি চিলি ফ্লেক্স থাকে তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম বার্গার সস। এবারে আমি নিয়ে নিয়েছি মোজারেলা চিজ। মোজারেলা চিজটাকে প্রথমে প্যাকেট থেকে বের করে নিলাম, তারপর এটা র্যাপিং করা আছে, এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে কেটে নেওয়ার পরে একটুখানি এই র্যাপিংটাকে, কাগজটাকে সরিয়ে দেবো। তারপর এটাকে একটু গ্রেট করে নেব। তো বেশ কিছুটা পরিমাণে লাগবে। তো ওই জন্য আমি আস্তে আস্তে এটাকে কুড়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তো এইভাবে আস্তে আস্তে কুড়ে নিচ্ছি, তবে যতটা বেশি দেওয়া যায় খেতেও ততটা ভালো লাগে। তো সেই জন্য বেশ কিছুটা কোয়ান্টিটির আমি এখানে মজরেলা চিজটাকে কুড়ে নিলাম। তো এখানে মোটামুটি 1/2 কাপ পরিমাণের মজরেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি প্যাটির যে ফিলিংটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পর বেশ টাইট হয়ে গেছে। এখন আমি হাতে প্রথমে তেল বুলিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা কোয়ান্টিটির এই ফিলিংটা নিয়ে নিলাম, দিয়ে প্রথমে আস্তে আস্তে গোল করব। তো বেশ হাতে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবো। বেশ ভালো কোয়ান্টিটি নিতে হবে,
যে প্যাটিটা করবো আর কি, যেটা ব্রেডটা রয়েছে এই ব্রেড থেকে একটু ছোট করলেই হবে। তো মাপটা দেখে নিলাম, এইভাবে বড় করে চেপে 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 গোল করে নিলাম। তারপর এরকম বাটির মতন করে নিয়ে এবার যে মোজারেলা চিজটা কেটে রেখেছি সেই মোজারেলা চিজটাকে ভেতরে স্টাফিং হিসেবে দিয়ে দিলাম। তারপরে বেশ অনেকটা করে ভরে ভরে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এবারে আমি আস্তে আস্তে দুই সাইড থেকে এইভাবে আলুর পুরটাকে এইভাবে আস্তে 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 উপর দিক দিয়ে দিয়ে এইভাবে বন্ধ করে দিয়ে লক করে দিলাম। তারপরও আবার কিন্তু আমি এটাকে গোল করে নিচ্ছি। গোল করে যতটা প্যাটিটা বানিয়েছিলাম চেপে 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 হাত দিয়ে সেট করে করে এইভাবে প্যাটিগুলো বানিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে পরে আর চ্যাটচ্যাট করবে না। বেশ সুন্দর করে প্যাটিগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এসেছি, 1 কাপ সাদা ময়দা নিয়ে নিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, এটা অবশ্যই দিতে হবে, নাহলে টেস্টটা খুলবে না। তো দেওয়ার পর অল্প কিছুটা জল দিচ্ছি, 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি, তবে জলটা একটু বুঝে সুঝে দেবে। পাতলা হয়ে গেলেও চলবে না, আবার খুব ঘন হলেও কিন্তু অসুবিধা হবে। তো এরকম ঠিক টাইপের এটা করে নিতে হবে। তো এইভাবে ব্যাটারটা করে নিয়েছি, এরকম ঠিক হয়েছে। আর এদিকে আমি নিয়েছি ব্রেড ক্রামস, এটাও বেশ 1 কাপ পরিমাণে রয়েছে। তো একটু কোয়ান্টিটি লাগবে, এর মধ্যে একটু নুন ছড়িয়ে এটাকেও সেট করে নিলাম। তারপরে প্যাটিটাকে এই গোলাটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। বেশ মাখানো হয়ে গেল, এটাকে হাত দিয়ে তুলতে হবে, কারণ এতটাই নরম তো ভেঙে যেতে পারে। হাত দিয়ে তুলে আমি ব্রেড ক্রামসের উপর রেখে দিলাম। তারপরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ব্রেড ক্রামসগুলোকে গায়েতে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে বেশ এটা একটা টাইট ফিটিংসও হয়ে যাবে আর ব্রেড ক্রামসগুলো একদম টাইট হয়ে যাবে। এটাকেও তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এই অবস্থায় ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ এরকমভাবে রেখে দিয়ে পরে ফ্রাই করেও খেতে পারো। তো সেটাকে রাখতে গেলে তোমরা একটু এয়ার টাইট কন্টেনারে রেখে দেবে, তাহলে নেক্সট দিনকেও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম হোয়াইট অয়েল বেশ কিছুটা পরিমাণের, তবে এখানে 200 ml মতন তেল লাগবে। তো সেই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই প্যাটিগুলোকে একটা একটা করে ভেজে নেব। তো একটা একটা করে ভেজে না নিলে অনেকগুলো প্যাটি দিলে হয়তো লেগে যেতে পারে, ওই জন্য আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু আলু দেওয়া আছে বেশ নরম নরম টাইপের, উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো তেলটা আর একটু বেশি যদি কোয়ান্টিটি তোমরা দাও, সেখানে ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়। তো আরও কিছুটা তেল হলে ভালো হতো, ওই জন্য আমি এইভাবে এই ছাঁচার মাধ্যমে এইভাবে আস্তে আস্তে এরকম করে তুলে ভেজে নিচ্ছি। তো একটু উপরটা ক্রিস্পি হতে হবে আর ভেতরটাও যাতে কুক হয়ে যায়, সেই জন্য মিনিট 5 থেকে 6 মিনিট মতন আমার এটা হালকা আঁচে রান্না করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো এটাকে তেল ছড়িয়ে আমি একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে সমস্ত প্যাটিগুলো আমি ফ্রাই করে নেব। তো সমস্ত প্যাটিগুলো ফ্রাই করে নেওয়ার পর চলে আসছি নেক্সট স্টেপে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম বাটার কিউব, অল্প একটু বাটার দিয়ে সেটাকে আগে মেল্ট করে নেওয়ার পর আমি একটা পাউরুটি বানকে কেটে হাফ করে কেটে নিয়েছি, সেটার হাফ পজিশন এইভাবে দিয়ে একটু ভালো করে চেপে 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 একটু সেঁকে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ চেপে ধরলে দেখবে ভেতরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। এইভাবে আস্তে করে উল্টে এবার তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতেও বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। সেই জন্য একটু কিছুক্ষণ রাখবে, তাহলে ভেতরটা বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। এইভাবে সমস্ত গুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো তাওয়াতে আবারও একটু আমি বাটার দিয়ে দিয়েছি, তারপরে অনিয়নগুলোকে একটু মোটা থিক করে কেটে নিয়েছি গোল গোল করে। তো এটাকে আমি ক্যারামেল অনিয়ন ফ্রাই করে নিচ্ছি। ওপর দিয়ে হালকা একটু চিনি ছড়িয়ে দিলাম, চিনিগুলো একটু ভাজতে থাকবে আর পেঁয়াজগুলো লাল হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। এইগুলো পেঁয়াজগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে একটু নরম নরম হয়ে যাবে, দেখতেও কিন্তু সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো পেঁয়াজগুলো এইভাবে ক্যারামেল করে ফ্রাই করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। নামানোর পর চলে যাব নেক্সট স্টেপে। যে বার্গার বানগুলোকে আমি বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি, সেগুলোর একটা নিচের পার্শনটা নিয়ে নিলাম। নিচের পার্শনটা নেওয়ার পরে যে সসটা বানালাম সেই সসটা উপর দিয়ে এইভাবে স্প্রেড করে দিলাম। তারপরে ওপরে যে অংশটা আছে সেটাও নিয়ে চলে এসেছি, তাতে দিয়ে দিলাম এখানে মেয়োনিজ দিয়ে দিলাম, সুন্দর করে মেয়োনিজটা ভরে দিয়ে দিলাম, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তো দুটো পার্ট আমার অলরেডি রেডি। এবারে যে প্যাটিটা বানালাম এর উপর রেখে দিয়ে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবলস, এর মধ্যে রয়েছে টমেটো আর যে ক্যারামেল যে অনিয়নগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর যেটাতে মিউনিস লাগিয়ে রেখেছিলাম ওপরে
ঢাকনা হিসাবে এইভাবে দিয়ে আস্তে করে চেপে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ইয়ামি ইয়ামি হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।